এটা হচ্ছে একটি কনিয়াক স্পঞ্জ এবং এটা হচ্ছে আপনার ফেস ক্লিন করার জন্য আপনি ইউজ করবেন। যদিও এই স্পঞ্জটা দেখতে এরকম থাকে না, একটু বড় থাকে এবং আরও বেশি স্টিফ থাকে। অ্যাজ ইউ ক্যান সি ইটস ভেরি স্টিফ রাইট নাও। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা এই স্পঞ্জটা ধোয়ার পর দেখলাম যে আবার যেরকম প্রথমে যেরকম শক্ত থাকে তার সেরকমই শক্ত আবার হয়ে গিয়েছে। এবং আমি বলবো যে এটা যখন ড্রাই থাকবে তখন এটাকে বারবার প্রেস করাটা ঠিক হবে না, বিকজ এটা শক্ত রাইট, সো প্রেস করলে ভেঙে যেতে পারে। এখন আমি আপনাদের ডেমনস্ট্রেট করে দেখাবো যে কীভাবে এই শক্ত স্পঞ্জটা কীভাবে, এই কনিয়াক স্পঞ্জটা কীভাবে পানি দেওয়ার পরে আবার সফট হয়ে যাচ্ছে এবং কীভাবে এটা ইউজ করা যাবে। সো ইয়া, ওকে, সো আমি পানি ছেড়ে দিয়েছি, আস্তে আস্তে করে প্রেস করছি so that the water gets in slowly. The ideal way to do this is just soaking it in a bowl of water, but আমি জাস্ট ডেমনস্ট্রেট করছি যে কীভাবে গ্র্যাজুয়ালি এটা সফট হচ্ছে। আগে তো দেখেছেন যে এরকম প্রেস করা যাচ্ছে, বাট এখন কিন্তু অনেকখানি প্রেস করা যাচ্ছে রাইট, এটা টোটালি কম্প্রেসিবল। খুব বেশি প্রেস করা দরকার নেই, আমি জাস্ট শোয়িং ইট। এটা অনেক পোরাস, পানি খুব ইজিলি এটার ভিতরে যাচ্ছে, আর এটা বেশি পানি রিটেইন করবে না, লাইক আ মেকআপ স্পঞ্জ, ইটস আ ক্লেন্সিং স্পঞ্জ। অ্যাজ ইউ ক্যান সি এটা একটু বড় হয়েছে আগে যেতে, খুব বেশি যেহেতু অ্যাবজর্ব করছে না সো বড় হচ্ছে না, ড্রামাটিক্যালি বড় হবেও না এটা। ওকে, সো ইট ইজ প্রিটি সফট রাইট নাও এটা দেখছেন যে এটা অনেক কম্প্রেসিবল। ওকে, নাও আমি পানিটা বন্ধ করার পরে আমি এটাকে এভাবে চিপড়ে নিব। ওকে, এটার উপর এরপর ক্লেন্সার দিব। ক্লেন্সারটা দেওয়ার পরে সেই ক্লেন্সারটাকে উপরে অবশ্যই ভালো মতন করে মিশিয়ে নিব। ক্লেন্সার কিছু মানে পার্ট অফ ক্লেন্সার উইল গেট ইনটু ইট। সো যখন আমি আমার ফেসটাকে স্ক্রাব করা শেষ হবে তখন অবশ্যই পানি দিয়ে আবার ভালো মতন এটাকে ক্লিন করতে হবে। এবং যেহেতু এটা পোরাস, এটার ভিতরে অনেক ক্লেন্সার ঢুকে যেতে পারে, তাই ভালো মতন ক্লিন করতেই হবে। এবং এটা যখন ভালো মতন ধোয়ার পর, মানে ক্লেন্সারটাকে ভালো মতন ধোয়ার পর এই স্পঞ্জ এক হাতে নিয়ে আরেক হাত দিয়ে ভালো মতন এভাবে চাপতে হবে। আপনি যদি বারবার খালি এভাবে স্কুইজ করেন দেন এই স্পঞ্জের যে একটা লাইফ স্প্যান আছে, এটা তো বেশি দিন টিকবে না, এটা 1 to 2 মান্থসের মতন টিকবে, এটার প্যাকেজিংয়েই লেখা আছে। কিন্তু সেই 1 to 2 মান্থসও টিকবে না যদি আপনি বারবার খালি এটাকে স্কুইজ করতে থাকেন। সো এটা এক হাতে নিয়ে দেন আরেক হাত দিয়ে আমাদের এভাবে প্রেস করতে হবে। করার পরে ভালো মতো দেখতে হবে যে কোনো সোপ বাবলস বের হয় কিনা। যদি বের হয় দেন আবার অবশ্যই পানি দিয়ে আবার সেটাকে ভালো মতো ধুতে হবে। ইউ জাস্ট রান ওয়াটার থ্রু ইট যতক্ষণ পর্যন্ত ওই সোপ বাবলটা চলে না যায়। আর এই তো হ্যাঁ, অবশ্যই এটা শুকানোর কথাটা বলতে হবে, সেটা হচ্ছে যে এটার সাথে একটা স্ট্রিং দেওয়া আছে। সেই স্ট্রিংটা দিয়ে আপনি অবশ্যই কোথাও ভালো জায়গায়, মানে কোনো যেখানে ভালো মতন সানলাইট আসবে এবং যেখানে বাতাস থাকবে, সানলাইট থাকবে, সেখানে আপনি এটাকে ঝুলিয়ে রাখবেন। এটা ড্রাই হওয়াটা খুবই বেশি নেসেসারি, সো কিপ দ্যাট ইন মাইন্ড। যদি ড্রাই না হয় তাহলে ফাঙ্গাস পড়তে পারে এটার ভিতরে, এবং অবশ্যই ড্রাই না হলে এটা ভেঙেও যাবে, খুব খুব জলদি এটা ভেঙে যাবে। এটাকে কিন্তু 2 মান্থসের মতন লাস্ট করানো যেতে পারে যদি ইফ ইউ টেক রিয়েলি গুড কেয়ার অফ দিস। অ্যান্ড আচ্ছা, আরেকটা হচ্ছে যে এটাকে বেশি দিন, মানে এটা একবার ইউজ করার পর এটাকে বেশি দিন ড্রাই রাখা যাবে না। মানে হচ্ছে যে আমি আজকে ইউজ করলাম, দেন আমি আবার 1 মাস পরে ইউজ করার চেষ্টা করলাম, মানে যাতে আমার টাকাটা উসুল হয়ে যায়, অনেক এরকম করে, বাট ওইটা করা যাবে না। কারণ হচ্ছে যে এটা ইন দ্যাট ওয়ে, এটা আমি পড়েছি এক জায়গায়, এটা আমি একটা টিপস দিয়ে রাখছি, বিকজ আমি এখনও
বেশি দিন হয়নি এটা ইউজ করেছি, বাট যেহেতু এটা আমি শিখেছি সো আমি আপনাদের ওয়ার্ন করার চেষ্টা করছি। সেটা হচ্ছে এটা তখন ব্রেক করার চান্স বেশি থাকে, সো কিপ দ্যাট ইন মাইন্ড অ্যাজ ওয়েল। আই হোপ এটা নিয়ে যা কোয়েশ্চেন থাকতে পারে বা এটা কী ধরনের স্পঞ্জ সেটা সব কিছু আমি এটার মধ্যে ক্ল্যারিফাই করে দিয়েছি। টাইপস আছে, যেমন ব্যাম্বু বলছি কী বলি, গ্রিন টি, চারকোল, এইসব টাইপের কিছু স্পঞ্জ আছে। বেসিক্যালি কী টাইপ সেটা অ্যাকচুয়ালি ম্যাটার করে না, যে একটা সেন্সিটিভ, একটা ফর অ্যাকনি প্রোন স্কিন, এগুলো আসলে ম্যাটার করে না, বিকজ বেসিক্যালি 90% অফ দ্য স্পঞ্জ ইজ কনিয়াক একটা প্ল্যান্ট, এবং ওই ফাইবার দিয়ে 90% অফ দ্য স্পঞ্জ ইজ মেড, অ্যান্ড 10% ওই ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়। এবং অনেকের কোয়েশ্চেন থাকতে পারে যে এই স্পঞ্জের ভিতরে কি কোনো ম্যাটেরিয়াল থাকে, প্রথমে যখন আমি ইউজ করব তখন কি এটার ভিতর দিয়ে কোনো ম্যাটেরিয়াল ইউজ করবে, লাইক আ ফেস ওয়াশ অর সামথিং? নো, এই জাস্ট এটা একটা স্পঞ্জ হিসাবেই আসে এবং এটার ভিতরে কিছুই থাকে না। সো ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার হোয়াট টাইপ ইউ টেক, ব্রাউন, ইয়েলো, হোয়াট এভার, যে কালারটা আপনাদের পছন্দ হয় সেই কালারটাই আপনারা নেবেন, ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার। So yeah, I hope you found this video very helpful. If you did, then let me know. Okay, tata, Allah Hafiz.